আজকে একটা প্রবাসীদের সত্য একটা ঘটনা ধরে তুলবো। সবার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে। ভিডিওটা কেউ খারাপ কিছু নেবেন না। প্রবাসীদের যে কত কষ্ট ঘুমানো নিয়ে তা দেখাবো আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো প্রবাসীদের কি কষ্ট উপরে এবং নিচে থাকা কিছু বেড নিয়ে। তো এখন চলে আসলাম আমি। দেখেন এই যে একটা বেড, এটা হচ্ছে নিচে। এই নিচে থাকার সুবিধাটা কতটুকু আর যারা উপরে থাকে তাদের কতটুকু সুবিধা, এটা আজকে দেখাবো। দেখেন এই যে উপরে বেডটা দেখতেছেন, এই বেডটাতে শুয়ে থাকলে উপরের লাইট যেটা আছে আপনার চোখে পড়ে, আর নিচে যে থাকে তার কতটুকু সুবিধা। তো এই দেখেন একটা লোক এখানে থাকে, সে মনে করেন ডিউটি থেকে আসলো, আসার পরে একটু বসলো, বসার পরবর্তীতে একটু মোবাইল দেখলো। এখানে কিন্তু তার সব আছে, দেখেন ড্রয়ার আছে, সামনে ওয়ার্ডরোব মতলব যা মতলব তার লাগে প্রয়োজনীয় সব কিছু আছে, ঠিক আছে। তো সে পর্দাটা বন্ধ করে দিয়ে টপ করে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে আবার সকাল থেকে ঘুম থেকে উঠে মন চাইলো একটু পানি খাওয়ার জন্য। দেখেন এই যে একটা পানির মেশিন রাখছে, সব কিছু তার পাশেই। তো এখানে পানিটা চাপ দিয়ে বললো, বলার পরে একটু পানি খেলো, খেয়ে আবার শুয়ে পড়লো অথবা ডিউটি চলে গেলো। এটা কিন্তু নিচের লোকের সুবিধাটা। উপরে যে লাইটগুলো আছে তার লাইটের চোখে কিন্তু কিচ্ছু পড়ছে না, এবং তার যত সামানপাতি আছে জিনিসপত্র সব রাখতে পারতেছে। আরেকটা জিনিস দেখেন, এইখানে সে চার্জও করতে পারতেছে এবং চা বানাতে পারতেছে, সব কিন্তু সে নিচে বসে থেকে শুয়ে শুয়ে করতে পারতেছে। যিনি উপরে আছে তার যে কতটুকু সমস্যা এটা কিন্তু এখন আমি দেখাবো। আর এখানে সে চাইলে চেহারা দেখতে পারে, মাথা দিয়ে মাথা আশ্রইতে পারে, আয়না দেখতে পারে, মানে সব কিছু করতে পারে। আর এই যে উপরের লোকটা, তার কিন্তু এরকম কিচ্ছু সুবিধা নেই। আর এই যে নিচের লোকটা দেখেন, তারও পাশে সব কিছুই আছে। তো উপরে যে লোকটা আছে তার কিন্তু কোনো সুবিধা নেই। এখন আমি উপরে উঠে দেখাবো কীভাবে উঠতে হয়। দেখেন আমার নিজেরই কিন্তু কষ্ট হইতেছে উঠতে, তারপরেও কিন্তু এই কষ্টটা উপরে ওঠা লাগবে। কষ্ট যতই করেন না কেন আপনি উপরে উঠতেই হবে। তো উপরে উঠলেই বসলো, বসার পরে দেখেন এই যে সামনে লাইটটা আছে, এই লাইটটা কিন্তু পুরোটা তার চোখে এসে পড়তেছে। সে যদি ঘুমেও থেকে সারা রাত, বা অনেকজন ডিউটি গেছে বা কেউ নিচে খানা খাইতেছে, তাহলে কিন্তু তার এই যে লাইটটা চোখে আছে সে কিন্তু ঘুম আসতেছে না। সারাদিন কষ্ট করে ডিউটি করে আসার পরেও এই যে উপরে বসে আছে ওনার কিন্তু ঘুম হচ্ছে না। কেন ঘুম হবে? এই যে লাইট, একটা রুম মানুষের কিন্তু লাইট চোখের পাশে থাকলেই ঘুম হয় না। এই কষ্টটা কিন্তু আসলে আমরা প্রবাসী যারা বেশিরভাগ মানুষ থাকি, নতুন আসি তাদের, আর পুরান যারা আসেন তারা কিন্তু নিচে থাকেন। তো এই কষ্টটা এই জন্যই আমি আজকে বলতেছি, যারা বিদেশ আসার পরে নতুন মানুষ যে বলেন আমরা উপরে থাকবো না নিচে থাকবো, তাইলে কিন্তু আর হবে না। বিদেশ আসার আগে একটু ভেবে শুনে আসবেন।